আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন তাদের সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলের প্রতি আমার চরম ভক্তি শ্রদ্ধা রেখে এবং আমার মহান মুর্শিদের চরণধুলি মাথায় নিয়ে শুরু করছি। দেখুন দরদি, আজকে যেই বিষয় আলোচনা করব, আপনারা যদি মন দিয়ে শেষ পর্যন্ত না টেনে শুনেন তাহলে অবশ্যই আপনারা বুঝে নিতে পারবেন যে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। তাই আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে শুনবেন। দেখুন দরদি, আপনি কি নফসের গোলামি করছেন নাকি বিবেকের দাসত্ব করতেছেন? আপনি যদি বিবেকের দাসত্ব করতেছেন তাহলে অবশ্যই আপনি জান্নাতি। আপনারা ভুলবশত নফসের গোলামি করছেন না তো? আসুন একটু গবেষণা করে দেখি আমরা যে ভুলবশত নফসের গোলামি করতেছি তা কিভাবে। দেখুন দরদি, আমরা যখনই কোনো দুনিয়াবি বিষয়ের উপর প্রবলভাবে আশা করি অথবা লোভ করি, কিংবা আমাদের মন যা চায় তা যদি আমরা না পেয়ে থাকি তাহলে আমরা অনেক দুঃখ কষ্ট ভোগ করি অথবা আমরা ভীষণভাবে আফসোস করি। আর যদি তা পেয়ে থাকি কিংবা মন যা চেয়ে থাকে তা পেয়ে যায় তাহলে আমরা অনেক আনন্দ উপভোগ করি। তাহলে কে চায়, কে লোভ করে অথবা কে আশা করে? এসবই তো আমাদের অহং, অর্থাৎ আমাদের মনের চক্রান্ত অথবা নফসের চক্রান্ত। তাহলে আমরা তো নফসের কবলে পড়ে আছি। তাই আমরা কখনো পূর্ণ শান্ত হতে পারছি না। কারণ মহান আল্লাহ সূরা নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যে ব্যক্তি পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজের নফসকে অর্থাৎ নিজের খেয়াল খুশি থেকে নিজেকে কিংবা নিজের নফসকে দমন করে রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। দেখুন দরদি, এখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যারা আপন খেয়াল খুশিতে চলে না তারাই জান্নাতি। আমরা তো মহান আল্লাহর সামনেই দণ্ডায়মান হয়ে আছি এবং তার বিশাল রাজ্যে বাস করছি। তারই দেওয়া রিজিক আমরা উপভোগ করছি, অথচ আমরা নফসের দাসত্ব করতেছি। কারণ তিনি তো সূরা হাদীদের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা যেখানেই আছো আমিও সেখানে আছি। আমরা তো আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হয়ে আছি। আমরা আসলে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করি না, তাই বুঝতে পারি না। কারণ আমরা যখন নামাজে দণ্ডায়মান হই তখন আমরা বলি যে মহান আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হয়ে আছি। কারণ হাদিসেও এই আয়াতের আমরা মিল দেখতে পাই যে তোমরা যখন নামাজে দাঁড়াও তখন এমন মনোভাব তৈরি করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, তিনি তোমার সামনেই আছে। আর যদি তুমি তিনাকে দেখতে না পাও তবে মনে করো তিনি তোমাকে দেখতেছেন। তাহলে আমরা কোরআন হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা বর্তমানেই মহান আল্লাহর সামনেই আছি, অথচ আমরা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করি না, তাই বুঝি না। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কার এত লোভ এবং কার এত চাওয়া পাওয়ার আশা?
এসবই আমাদের অহংয়েরই খেলা। এই নফসের চালাকি যদি আমরা ধরতে পারি তবেই আমরা জান্নাতি, এবং এটা পবিত্র কোরআন বলে দিয়েছে। তাই হে দরদি, আপনারা এই নফসের চাহিদা থেকে বিরত থাকুন। এই নফসই তো আমাদেরকে বারবার কাঁদাচ্ছে, আবার বারবার হাসাচ্ছে। তাই আপনারা নফসের চাহিদা থেকে বিরত থাকুন এবং সম্পূর্ণরূপে বিবেকের দাসত্ব করে যান। আপনারা চিরশান্তির আবাসস্থল পাবেন এবং বর্তমানেই আপনি জান্নাত পাবেন, অর্থাৎ আপনি পূর্ণ শান্ত হতে পারবেন। আপনি বুঝে নিতে পারবেন যে অবশ্যই আমি জান্নাতি, কারণ পবিত্র কোরআন বলে দিয়েছে যে নফসের তাড়না হইতে মুক্তি পেল সে জান্নাত পেয়ে গেল। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।